বন্ধুরা রে আমার, এই মহিলা কই নবী গো আপনি বলছেন আমার বাচ্চা হবে না। মুসা নবী কই পাগলি রে, ও পাগলি রে, আমি বলি নাই, স্বয়ং আমার আল্লাহ বইলা দিছে তোর বাচ্চা হবে না। এই মহিলা কই নবী গো একটা বাচ্চা চাইছিলাম গো নবী, একটা বাচ্চা হয় নাই, অথচ আমার একে একে 7টা বাচ্চা হয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা কি মানি না যাবে? মুসা নবীকে কি করছে? আল্লাহ কইছে তোর বাচ্চা হবে না, তুই কর 7টা হবো হইছে। এই তোর মাথা ঠিক আছে নাকি? আচ্ছা কথা সত্য না মিথ্যা? এইবার মুসা নবী কয় এই পাগলি আমার সামনে মিথ্যা কথা বলবি না। পাগলি কয় নবী গো জানেননি, ওই দেখেন আমার বাচ্চাগুলো, একটা বাচ্চা কয় মা গো, আর একটা বাচ্চা কয় মা গো খাবার দাও। মুসা নবীর বোঝা বাকি নাই। মুসা নবী কয় আল্লাহ তোমার নীলা খেলা বুঝি না, আমারে কইলা একটা, এখানে কইলা আর একটা, তোমার বিচার বুঝলাম না, কারণটা কি? মুসা নবী কয় দাঁড়া আমি আগে যাই, আল্লাহর সাথে আমার কথাই আছে, দেরি করা যাইব না। আমারে কইলো বাচ্চা হইব না, আবার তোরে একটা নাই 2টা নাই 7টা বাচ্চা হইলো, কেমনে হইলো? মুসা নবী তোর পারে কয় আল্লাহ ও মালিক গো, তুমি আমারে বললা ওই মহিলার বাচ্চা হইব না, আবার কেন বাচ্চা দিলা? ওই মহিলার আমি নিষেধ কইরা দিছিলাম তোর বাচ্চা হবে না, আল্লাহ না কইরা দিছে, আবার তুমি তার বাচ্চা দিছাও। এইবার ওই মহিলা সারা গ্রাম রাটায়া দিব। মুসা নবী মিথ্যা কথা কইছে, আল্লাহ তুমি আমারে কেন মিথ্যাবাদী বানাইলা? আল্লাহ কই মুসা রে ওর কেন বাচ্চা দিছি জানো শুনি? বলে হ্যাঁ আমি জানতে চাই। বলে জানতে চাইলে মুসা রে এই মুহূর্তে একটা কাজ করতে হইব। বলে কি কাজ? আল্লাহ কই মুসা রে আমি আল্লাহ একটু গোশত চাই, আমারে একটু গোশত খাওয়াইতে পারবি নি? হ্যাঁ মুসা নবীকে তুমি গোশত চাইছো, আর এটা কি আমি না করে পারি? তুমি খালি একবার হুকুম দিলা, একবার হুকুম দাও, দেখো গোশতর অভাব থাকবে না। আচ্ছা আল্লাহ যদি চায় আপনার ঘরে বাড়তে একটু খাইতে চায়, দিবেন না? এই কথাই তো মনে হয় আপনারা বোঝেন না। আল্লাহ যদি একদিন দাওয়াত চায় দিবেননি? আরে আওয়াজ বিড়ি খাওয়া আওয়াজ নাকি? কি ভাই খারাপ লাগতেছে নি? চলবে? সবাই বলেন চলবে নাকি পাম দিতেছেন আবার? এই এটা তো বাংলাদেশের টাইমে আছে, তে কই এত রাত ভরা আমারে খাড়াবেন আর ওনারে এমনি এমনি টাকা দিবেন? আল্লাহ করবেন। এইবার মুসা নবী কয় আল্লাহ গো তুমি কিসের গোশত চাও? আল্লাহ তোমার গোশতের অভাব নাই, আমি আগে গোশত নিয়ে আসি তারপরে তোমার কথা বলবো। একটা দৌড় দিছে, কিসের গোশত? এইবার হরিণের গোশত, তাহলে দাম বেশি না? হ্যাঁ মুসা নবী হরিণের গোশত নেয়, আল্লাহ কয় গোশত চলবো না, কিন্তু শোনার আগে আবার দৌড় মারছে, এইবার উটের গোশত। কি চাও? দুম্বার গোশত। আল্লাহ কয় গোশত চলবো না রে। মুসা নবী কে আল্লাহ তুমি তো বলে গোশত দাও, আবার তুমি কইতেছো চলবো না, কারণ কি? আল্লাহ কয় মুসা রে আমি আল্লাহ উটের গোশত খাবো না, দুম্বার গোশত চাই না, আমি ব্রয়লারের গোশত নেব না, 7 মোহর থেকে ব্রয়লার দিলেও কাম হইব না। আমি আল্লাহ মুসা রে কি চাই জানো শুনি? একটু মানুষের গোশত চাই, পারবি নি আমার একটু মানুষের গোশত দিতে? কয় এটা তো আরো সহজ, আমি এখনই আনতেছি, দাঁড়াও। এক দৌড় দিয়ে মুসা নবী তার গ্রামের ভিতর ঢুকিয়া পড়ছে, বাড়ি বাড়ি যা কয় তাড়াতাড়ি আয়। সব জনগণ এসে গেছে, কয় কি? কয় এই আল্লাহ একটু গোশত চাইছে, মানুষের গোশত, কেরা দিতে পারবি? আপনারা পারবেন? হ্যাঁ কি হয়েছে? কি হয়েছে?
মনে মনে হয় আর একটা ওয়াজ হইতেছে, ওই যে হাফিজুর রহমান সিদ্দিকী ওয়াজ করতে একজন কয় জয় বাংলা, উনি আবার কোন বাংলা হইতেছে আল্লাহ জানে। বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? খালি ঠিক ঠিক করলে হবো না, এই ঘটনাকে আপনারা শুনতে রাজি আছেন? সবাই রাজি? তার আগে আমি দেখতে চাই কোন ব্যক্তিরা আজকে কোরআনের প্রতি খুশি। আজকে আমরা কোরআনকে ভালোবাসার জন্য প্রমাণ দিতে চাই। যেহেতু আমি মাহফিলে ওঠার সাথে সাথে অনেকগুলো টাকা আসছে, এখনো আসছে, কিন্তু দোয়া করার মতো টাইম পাই নাই। কেনা দিল আপনি? আনোয়ার হোসেন ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে 1000 টাকা, জীবনে করোনা পকেটে ফাঁকা, ঘুরাইয়া দাও ভাগ্যের চাকা, জানে বলে বরকত দিয়া দাও। আল্লাহ গোসকে কোরআনের প্রতি আল্লাহ এত পাগল হয়ে গেছে আল্লাহ এই দানগুলোর খাতিরে। ও মাবুদে গো, প্রত্যেকটা দানবীরদেরকে আল্লাহ তুমি মাফ কইরা দাও। সবাই কোন আমিন। আল্লাহর রাস্তায় আজকে আমরা খুশি করব। যেহেতু মুসা নবীর কাছে চাইছে আল্লাহ কিসের গোস্ত? মানুষের গোস্ত। আর আজকে দেখি আমি মানুষের গোস্ত চাবো না, দেখি এত পারেন, দেখি কিরম বাটামে কুলায়, খালি পকেটে হাত দিয়ে টেহা দিবেন, তাই বুঝবনি যে দেখি মুসা নবীর ওয়াজ চলে না আমার ওয়াজ চলে। আজকে কি ভাই আবার রাগ করতে গিয়ে উঠে যাবেন না? হ্যাঁ, এই দেখেন আপনাদের মাহফিল আইছি, ঘরের ভিতরে একটা চা দেয় নাই। মানে আমি স্টেজে চা খাই না, কিন্তু ঘরের ভিতরে একটা চা দেওয়ার দরকার নাকি কোন, তাও দেয় নাই। আবার স্টেজে আইছি একটা বিড়িও নাই। হ্যাঁ, তারপরেও আমি আপনাদেরকে নিয়ে আমি মধুর আলোচনা করতে চাই। আজকের মাহফিলটা আলহামদুলিল্লাহ আমার খুবই ভালো লাগতেছে যে আপনারা এত সুন্দর একটা পরিবেশ করছেন। আমি ইন্ডিয়াতে যেমন আনন্দ পাইছি, আপনাদেরকে নিয়ে আমি ওই রকম আনন্দই পাচ্ছি আলহামদুলিল্লাহ। তাই আমি কোরআনে ভালোবাসার মানুষগুলোকে চাই। আল্লাহ তাআলা আজকে তো মানুষের গোস্ত চাই নাই আপনাদের কাছে, আমি আপনাদের কাছে চাইছি শুধুমাত্র কোরআনের প্রতি পাগল হয়ে কোন ব্যক্তিরা আছেন যে এই মাদ্রাসার জন্য 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা কে কি দিতে পারেন। ও এলাকায় তো রসুন দান করে না? হ্যাঁ হ্যাঁ, এই কই খাতা কলম কই? এই হুজুররা কোনে গেছে রে? খালি খাইবে গেছে নাকি? ওরা খাওয়া দেখলি দৌড় পারে। হ্যাঁ জানেন না, আমার একটা ভাই আপনাদের পাবনা সদরের ডিআইবির অসার ছিল, উনি একদিন আমার কাছে গল্প করতেছে, তোমাকে আর হুজুরকে দিয়ে বিশ্বাস নাই। বললাম কে? খালি খাওয়ার চিন্তা করো। আমি বললাম মানে কি করবে চান? তো কয় এক হুজুর এমন খাওয়া খাইছে, দেখবেন কিছু কিছু হুজুর খাইতে খাইতে এই যে হেনে তুলে আছে, আবার খায়া মানে পেটটা তো এক নাদুস নুদুস হওয়া যায়, আছে না অনেক হুজুরের, হে নাদুস নুদুস পেট নিয়ে খাওয়া দাওয়া কইরা বাড়ি যা, নাক ডাইকে ঘুম পারতেছে, তো নাকের ভিতরে আবার ঢুকছে একটা পিঁপড়ে। আচ্ছা পিঁপড়ে যখন ঢুকছে, ছোট ভাই আবার টাকা দিয়ে, মানুষ মরে গেলে পিঁপড়ে ধরে, আমার ভাইয়ের নাকের ভিতর দিয়ে পিঁপড়ে যায় আসে, তার মানে ভাই মরে গেছে। আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ, শফিকুল ইসলাম মনির উদ্দিনের ছেলে 1000 টাকা, যেরকম মারহাবা। তো যাও ছোট ভাইতে দেখতেছে আমার বড় ভাই মনে মরেই গেছে, এইবার চিকুর দিয়া কই এ মা এ ভাই তোরা কোনে রলি, তাড়াতাড়ি আমার বড় ভাই মরে গেছে, হুজুর ভাই মরে গেছে। ব্যাগ চিক করবার তো দেখছি কি ভাই তো মরে গেছে, নাকের ভিতরে পিঁপড়ে যায় আর আসে। হ্যাঁ, আর এক ভাই আবার যা ধরে ও ভাই তুই কেমনে মরে, হ্যাঁ কি দাওয়াতাইছে দেখছেন, তুমি দাওয়াতের চিন্তা এখনো করতে চাও? আমরা মনে হচ্ছে তুমি মরে গেছাও। উনি দাওয়াত নিয়ে আছে, এ হুজুররা গেছে দাওয়াতে মনে হয়। লেখার তাড়াতাড়ি লোকজন এসো। তো যাও কি ভাই খারাপ লাগতেছে নি? এটা মাঝে মাঝে রসিকতা করতে হয় নাকি কোন? জনগণ এত রাত্রিতে জনগণ রাখা এত সহজ জিনিস না। এই দেখেন মহিলা প্যান্ডেল থেকে, এই ইন্ডিয়ান মাহফিল যারা দেখছেন ইউটিউবে, মহিলারা ইন্ডিয়ান মহিলারা 30,000 কত 30,000 টাকা নগদ দান করছে। আমি তো অবাক হয়ে গেছি, 30,000 টাকা ইন্ডিয়ান টাকা। আমি মনে করছি ওখানে তো টাকার মান বেশি। আমি কই আল্লাহ 30,000 টাকা মহিলার, আমি ওয়াজের ভিতরে বলছি কে রে ইন্ডিয়ান মহিলারা যদি দেয় নগদ 30,000, তাহলে বেটা চাউলরা যে কি করবো আমি চিন্তাই পাচ্ছি না। তো যাই পাবনা চাটমোহরে আজকে আমি ইন্ডিয়ান মা বোনদের মতো ভালোবাসার মেয়ে পাইতেছি আলহামদুলিল্লাহ। মেয়েদের প্যান্ডেল থেকে অনেকগুলো টাকা আসতেছে।
আর মা বোনেরা আপনারা আরো তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি নিয়ে আসেন, আপনাদের জন্য স্পেশাল আরো কিছু ওয়াজ আছে। যদি এই ওয়াজটা পরিপূর্ণ শুনতে চান, এর ভিতরে মহিলাদের ওয়াজ আছে, পুরুষের ওয়াজ আছে, মানে দুই পক্ষেরই আছে। মানে এক পক্ষ নিয়ে কথা বলবো, আর পক্ষে খালি বাটাম ফাটাফাটি করবো তা নাই নাকি কন? দুই পক্ষের। এই যে আবার আর এক পক্ষ ভাই দিছে 1000 টাকা, এক মহিলা দিছে 500 টাকা, তারা মানে পুরুষ উপরে আছে নাকি কন? হ্যাঁ, এবার পুরুষ যেহেতু উপরে, আবার জানি পুরুষ নিচে নামে না, ওমর কিন্তু মহিলারা জোট বানতেছে যে চল গাটটি একটা নিয়ে যাই। আসেন ভাই, আর কোন কোন ব্যক্তি? খুব তাড়াতাড়ি আসেন আপনারা। আমি যেহেতু ইন্ডিয়া থেকে কিন্তু সরাসরি আপনাদের মাহফিলে আসছি, আপনারা শুনতে, আমি কিন্তু আমার সিরাজগঞ্জে এখনো ঢুকি নাই। তা আমি আপনাদের মাঝে একটা লোকও যেন মিস করেন না। প্রত্যেকটা মানুষকে আমি চাই, যার কাছে টাকা নাই, যার কাছে নগদ টাকা নেই, দরকার বাকি দিবেন। যদি 1000 না দিতে পারেন 500 দিবেন, 500 না দিলে 100 দিবেন নাকি বল? 100 টাকা যদি না থাকে ভাই, তাহলে 2 টাকা দিবেন, পারবেন না? হ্যাঁ, ওই দেখেন দোকানদাররা 3950 টাকা, জোরে কোন মারহাবা, আর একটু জোরে কোন মারহাবা। কাম হয়ে গেছে। এত টাকা আসে রে, এই টাকা ই করেন। তো যাই হোক, আমি বলছি 2 টাকা বলেও দিবেন, যদি না দেন তাহলে আমি কিন্তু কষ্ট পাবো। আর আমি তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল, ভবের জেলখানায়, 1000 দোষ করিয়াও কেউ গোরে পাবো নারী জেলায়। কথা ঠিক কিনা? তুমি নির্দোষী রে রাখো দয়াল, ভবের জেলখানায়, 1000 দোষ করিয়াও কেহ গোরে 60 মহর থানায়। নদীরে কুল ভাঙ্গ ও কুল গড়াও, এই কি তোমার খেলা? সকালবেলার দনি ফকিরা করো সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। কম এই মহিলা কান্দার কয় পাগলা, জানো শুনি আমার কপালে একটাও বাচ্চা নাই। পাগলা কয় ও মা জাননি মানুষ বানাইছে কে? জোরে কন। সূরা 3 আমার আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের ভিতর উল্লেখ করেন, আমার আল্লাহ কয় মানুষকে আমি উত্তম সূরত দিয়ে বানাইছি। এই মানুষকে আল্লাহ কেমনে সৃষ্টি করলেন? আল্লাহ বলেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তাআলা জোড়াই জোড়াই বানাইছি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। বান্দা তুমি কোথায় ছিলা খবর রাখছনি? এ সাতমহর বাসীরা, কে কোথায় ছিলা জাননি? তুমি ছিলা ভাতের ভিতরে, তুমি ছিলা আপেলের ভিতরে, তুমি ছিলা মালটার ভিতরে, তুমি ছিলা আঙ্গুরের ভিতরে, তুমি ছিলা পেঁয়াজের ভিতরে, তুমি ছিলা আদার ভিতরে। আমার আল্লাহ তোমার মা এবং বাবারে খাওয়াইয়া 70 ফুটা রক্তের ভিতর থেকে 1 ফুটা নাপাকে পানি বানাইয়া আমার আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ও বান্দা কোথায় ছিলা জানোনি? আমার আল্লাহ সর্বপ্রথমে তোমাকে সুন্দর একটা মানুষের আকৃতি করলেন, তোমার ভিতরে হাড্ডি দিলেন, তার উপরে তোমাকে গোশত দিলেন, তার উপরে চামড়া দিয়া সুন্দর গ্রাফি করারিম মাকনুন আমার আল্লাহ একটা প্যাকেটের ভিতর রাইখা দিলেন। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ কই মারে ও মা, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। ও মা, মানুষের তো কোনো হাত নাই। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমার আল্লাহ মানুষ বানাই জোড়াই জোড়ায়। ও মা, আমারে তুই 7টা রুটি দিছস রে,
আমার আল্লাহ তোরে 7টা বাচ্চা দিব, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কয়টা? ওই না একটা দিছে, কয়টা দিব কে? আরো জোরে, জোরসে মারো। আল্লাহ যখন 7টা বাচ্চা দিব রে, এই ঘটনা যদি জানতে হয় সময় দিতে হইব। আপনারা সময় দিবেন নি? হ্যাঁ, সবাই রাজি? কারা কারা রাজি নাই একটু হাত তুলে দেখান। সাউন্ডের সমস্যা? ও সাউন্ড সিস্টেম এবার রাখেন নাই, তাই না? ও এটা জিকির করেন, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। ও গো মাইয়ার নবী গো, সালমের মতো দেখা লইতাম জীবনেয়া। ও গো মাইয়ার নবী গো, সালমের মতো দেখা লইতাম জীবনে। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। ও গো মাইয়ার নবী গো, সালমের মতো দেখা লইতাম জীবনেয়া। ও গো মাইয়ার নবী গো, সালমের মতো দেখা লইতাম জীবনেয়া। নিদান কালের বন্ধু গো নবী, দাঁড়াও একবার সামনে, সালমের মতো দেখা লইতাম জীবনেয়া। ও গো মাইয়ার নবী গো, সালমের মতো দেখা লইতাম জীবনেয়া। ও গো মাইয়ার নবী গো, সালমের মতো দেখা লইতাম জীবনেয়া। নিদান কালের বন্ধু গো নবী, তারা একবার সামনে, সালমের মতো দেখা লইতাম জীবনেয়া। ও গো মাইয়ার নবী গো, সালমের মতো দেখা লইতাম জীবনে। শিকার মেরে কন্যা, আল্লাহু আকবার। আরে কথা সংক্ষিপ্ত করে দিচ্ছি, মূল কথাগুলো আমি টান দেব। এইবার মেয়েটার একটা নাই রে, পাশুরিয়া বাসীরা, আমার আল্লাহ একে একে 7টা বাচ্চা দিছে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মেয়েটা 7টা বাচ্চা নিয়া মুসা নবী যেই রাস্তা দিয়া তুর পাহাড়ে যাই রে, ওই রাস্তায় দাঁড়াইছে আজকে নবীরে দেখবো। এইবার মুসা নবী যখন আসে রে, মহিলাটা কয়, নবী গো, আপনি বলেছেন আমার বাচ্চা হইব না, কথা সত্য নাকি মিথ্যা? হ্যাঁ, আপনি করে তো কইলেন। ওই মহিলা মুসা নবী কইতেছে কথা সত্য নাকি মিথ্যা, আর আপনারা রায় দিতেছেন। হ্যাঁ, কতই সহজ ওয়াজ করতেছে, আমি বাটাম ফাটেছে আমার জনগণ রাখা এত সহজ না।